বাবা, তুমি বলেছিলে পিতৃঋণ কখনো পরিশোধ হয় না। তুমি 26 বছর আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আগামী 3 বছরে সেই টাকা আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন 4, তখন আমার মাসিক ইনকাম ছিল 2000 টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী রাখতে। তোকে যেবার স্কুলে ভর্তি করালাম, সেবার প্রথম আমরা দুজন, তোর মা আর আমি, পরিকল্পনা করি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা অসুস্থ ছিল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। ওই দিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম, আমার তখনকার 1 টাকা, তোর এখন 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, ওই 1 টাকা দিয়ে তুই বন্ধুদের সাথে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন দিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্ধন হলেও পিতৃবন্ধন কোথাও দেখেছিস? পিতৃবন্ধন আমি আশা করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতার হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো পিতা কখনো সন্তানের প্রতি দায়িত্ব পালন অবহেলা করে না। আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই 3 বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বললি, সেই স্বপ্নগুলো কি আর কখনো বাস্তব রূপ পাবে? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না, ভালোবাসায় ফিরিয়ে দিব, তাহলে বলবো, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর বাচ্চা, তিনজন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই? কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই।